এভরিওয়ান, স্বাগতম আবারও JHDBD-তে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের iOS ডিভাইস করে আইপ্যাডকে আপনারা কম্পিউটারের মতো ইউজ করবেন, মানে আইপ্যাডে মাউস কিবোর্ড ইউজ করবেন। পাশাপাশি আমার অন্য একটি ভিডিওতে দেখানো হয়েছে যে আপনারা কীভাবে পেন ড্রাইভ, হার্ড ডিস্ক বা ক্যামেরা বা আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সো দুইটার কম্বাইন করে আপনারা কিন্তু পুরোপুরি কম্পিউটারের মতো আপনাদের আইপ্যাডকে ইউজ করতে পারবেন। যারা আইপ্যাড প্রো ইউজ করেন তারাও এই ফর্মুলা ফলো করে আপনার যে কোনো ব্লুটুথ কিবোর্ড মাউস কানেক্ট করে ইউজ করতে পারবেন, অথবা আপনারা USB Type-C ইউজ করে আপনারা যে কোনো পেন ড্রাইভ বা অন্যান্য কিছু ইউজ করতে পারবেন। আমার এখানে দেখা যাচ্ছে যে একটা ব্লুটুথ কিবোর্ড আছে এবং আমি আপনাদেরকে তারের মাউস, মানে আপনার ওয়্যার মাউস আর কি, তার মাউস দিয়ে দেখাবো কীভাবে আপনারা কানেক্ট করতে পারবেন। পাশাপাশি আপনারা ব্লুটুথ মাউস কীভাবে কানেক্ট করবেন সেটাও আমি দেখাবো। সো আমার যে লজিটেকের কিবোর্ডটা আছে সেই কিবোর্ডটা হচ্ছে K480 বা K480। এই যে এখানে আমরা অন করে নিলাম। অন করে নেওয়ার পরে আমরা যদি আপনার কিবোর্ডের শুরুতে ফ্রন্টে যাই, ফ্রন্টে গেলে দেখবো আমরা ডায়াল আছে একটা 1 2 3, মানে আপনি 3টা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন। আমরা আইপ্যাডে কানেক্ট করার জন্য আমরা এই আই প্রেস করবো। আই প্রেস করে আমরা হচ্ছে আইপ্যাডের ব্লুটুথ সেকশনে যাব। সেটিংস থেকে ব্লুটুথে যাব। ব্লুটুথ থেকে আমরা হচ্ছে এই K480টাকে আমরা কি করব, আমরা এখান থেকে কানেক্ট করে দিব। সো ব্লুটুথে গিয়ে আমরা কিবোর্ড K480 এটাকে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে আমরা দেখবো যে আসলে কাজ করতেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অল্টার ট্যাবে প্রেস করার পরে সার্চ অপশন চলে আসছে। সো এইভাবে কাজ করতে পারবেন। পাশাপাশি মাউস কাজ করার জন্য আমরা যেটা করবো, আমরা জেনারেল থেকে, অথবা আপনারা যদি iOS 13-এর লেটেস্ট ভার্সনে হন তাহলে ফ্রন্টে দেখবেন অ্যাক্সেসিবিলিটি আছে, ওইখান থেকে টাচে যাব, তারপর অ্যাসিস্টিভ টাচে যাব। তারপর আমরা এখানে দেখব যে ডিভাইস আছে, ডিভাইস থেকে যে ব্লুটুথ ডিভাইস, এটা অনেক ভিতরে রাখছে ওরা মাউসের সাপোর্টটা, মনে হয় iOS 14-এ আরও সামনে নিয়ে আসছে। যাই হোক, তো আপনারা যদি iOS 13-এ হয়ে থাকেন বা 13-এর লেটেস্ট ভার্সন বা 14-এ হয়ে থাকেন তাও আপনারা ইউজ করতে পারবেন। সো ব্লুটুথ মাউস হয়ে থাকলে আপনারা হচ্ছে এইভাবে এখান থেকে ব্লুটুথ মাউসটাও অ্যাড করে নিতে পারবেন, তাহলে আর আপনার কোনো তারের কোনো সংযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাট যদি আপনারা তারের কিবোর্ড বা মাউস ইউজ করতে চান তাহলে এই ডুঙ্গলটা লাগবে, যেটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে বলেছি। আপনারা পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ওই ডুঙ্গল দিয়ে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে লাইটিং টু USB 3 বা USB-A ডুঙ্গল, অ্যাপলের। ওকে, এটার প্রাইস আপনার 4 থেকে 5,000 বা একটু বেশি কম হতে পারে। সো আপনারা এখানে হচ্ছে মাউসটা কানেক্ট করবেন, পাশাপাশি একটা চার্জিং কেবল কানেক্ট করবেন, মানে পাওয়ার দেওয়ার জন্য। সো কানেক্ট করলে আপনার আইপ্যাড একই সাথে চার্জ হবে, পাশাপাশি আপনি মাউস, কিবোর্ড, অথবা আপনি যদি আরও অন্যান্য কিছু ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা হাব ইউজ করতে হবে, যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরামসে আমরা কিন্তু মাউস ইউজ করতে পারতেছি এবং আমরা কিবোর্ডও আরামসে ইউজ করতে পারতেছি। সো এটা খুবই ভালো একটা ফিচার আপনার iOS 13-এ দেওয়া হয়েছে। আগে কিন্তু মাউস কিবোর্ড ইউজ করা অনেক ঝামেলা ছিল। আর যাদের আপনার স্মার্ট কানেক্টর আইপ্যাড আছে, মানে আপনার আইপ্যাডে একটা কানেক্টর থাকে স্মার্ট কানেক্টর দিয়ে আপনি অ্যাপলের অফিসিয়াল কিবোর্ড পাবেন, অফিসিয়াল কিবোর্ড মাউস পাবেন, যেগুলো হচ্ছে সরাসরি স্মার্ট কানেক্টর দিয়ে কানেক্ট হবে, অন্য কিছু লাগবে না। তবে এগুলো অনেক বেশি দাম। আপনি যদি এই ডুঙ্গলটা কিনেন, এই যে আপনার লাইটিং টু USB-A বা USB 3 ডুঙ্গলটা যদি কিনেন তাহলে আপনি একই সাথে সব করতে পারতেছেন। কিবোর্ড মাউস কানেক্ট করতে পারতেছেন, পাশাপাশি পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড এবং অন্যান্য ডিসপ্লেতেও কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। তো দেখেন, আমি কিন্তু কিবোর্ড আর মাউস ইউজ করতেছি। এখানে শর্টকাট ইউজ করে আমরা বিভিন্ন অ্যাপের মধ্যে সুইচ করতে পারতেছি, একদম ম্যাকবুকের মতো। ম্যাকবুকের অনেক শর্টকাট কিন্তু আপনার এই iOS 13-এ ইউজ করা যায়। শর্টকাট ইউজ করে আপনি অ্যাপ লঞ্চ করতে পারবেন বা আপনি স্ক্রল করতে পারবেন, টাইপ করতে পারবেন। আচ্ছা, আমি অন্য কথায় চলে গেলাম। যেটা বলতেছিলাম আপনাদেরকে, আপনারা স্মার্ট কানেক্টর দিয়ে যে স্মার্ট কিবোর্ডগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি দাম এবং অনেক বেশি আপনার এগুলো ফাংশনালিটিও লিমিটেড। যেমন হচ্ছে আপনি শুধু কিবোর্ডটা ইউজ করতে পারবেন বা আপনি একটা মাউস ইউজ করতে পারবেন। বাট এই ডুঙ্গলটা ইউজ করলে আপনি দেখা গেছে মাউস, কিবোর্ড সব কিছুই কিন্তু আরামসে ইউজ করতে পারবেন। পাশাপাশি আপনারা এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস ইউজ করতে পারবেন। বিশেষ করে আমার মতো যারা লাইটিং পোর্টের আইপ্যাড ইউজ করতেছেন তাদের জন্য এটা এই কেবলটা খুবই দরকারি আমি মনে করি, যে যারা আইপ্যাড প্রোতে আপডেট করতে চান না। আর আমার মনে হয় আইপ্যাড প্রোতে আপডেট করার প্রয়োজনও নেই। আইপ্যাড প্রো কিন্তু অনেক বেশি প্রাইসি।
আপনি যদি আপনার iPad 7 কিনেন এবং অ্যাপল পেন্সিল 1 কিনেন, পাশাপাশি হচ্ছে এই কেবলটা কিনেন, তাহলে আপনার সব কাজই চলে যাবে, যা আপনি iPad Proতে করতে পারবেন। যেখানে iPad Pro এর দাম কিন্তু অনেক বেশি, iPad Pro USB-C দিয়ে যেগুলো। আর যারা ওই বাজেটে কিনতে পারেন অবশ্যই কিনবেন iPad Pro USB-C দিয়ে। তো তাহলে আপনাদের হচ্ছে যে কোনো ডিভাইস কানেক্ট করাটা সহজ হয়ে যাবে। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাউসের ফাংশনালিটি একদমই কম্পিউটারের মতো আপনারা ইউজ করতে পারবেন, বিভিন্ন অ্যাপস ইউজ করার মাধ্যমে আর কি। যদি আপনি এখানে ব্লুটুথ কানেক্ট করেন বা ইউএসবির মাধ্যমে কানেক্ট করেন, আর যারা নর্মালি পিসি নাই যাদের, বা যারা স্টুডেন্ট লাইফ ইউজ করেন, তাদের জন্য পোর্টেবল একটা ডিভাইস হতে পারে এই iPad। হ্যাঁ, এবং আপনি পোর্টেবলে আপনি অনেক কিছু কানেক্ট করতে পারবেন। ওকে, আর iPad 7টা তো এখন অনেক সস্তা, তো যার সাথে অ্যাপল পেন্সিল, যারা ডিজাইন করতে পছন্দ করেন বা যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করবেন, বা যারা ইউটিউবে থাম্বনেল বা ভিডিও এডিটিংয়ের বেসিক এডিটিংয়ের কাজ করবেন, তাদের জন্য এটা অনেক ভালো। আমি আশা করি ভবিষ্যতে দিব কীভাবে আপনারা একদম প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন iPad দিয়ে। এর জন্য কয়েকটা ভিডিও এডিটর আছে যেগুলো দিয়ে আপনারা করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই ছিল। ওকে, তো আমি আজকে আপনাদেরকে জাস্ট দেখালাম যে কিবোর্ড এবং মাউস কিভাবে ইউজ করতে হয়, পাশাপাশি হচ্ছে আপনি কিছু ফাংশনালিটি কিভাবে কিবোর্ড এবং মাউস দিয়ে ইউজ করতে পারবেন। আর যেটা বলতেছিলাম, আপনি যদি আর অন্যান্য ডিভাইস ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ডুঙ্গলটা ইউজ করতে হবে, এই ইউএসবি হাবটা, পাওয়ার হাব। এটা কানেক্ট করার ফলে আপনি একই সাথে অনেকগুলো ডিভাইস কিন্তু কানেক্ট করতে পারবেন, যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। ওকে, সো আজকে এই পর্যন্তই, টাটা।